রাজ্যে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, শিলিগুড়ির সেবক রোডে রবিবার ভোরে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে রামকৃষ্ণ মিশনে। আবাসিক সন্ন্যাসীদের মেরে প্রায় 2 একর জমি জবরদখল করা হয় বলে অভিযোগ। হামলা চালিয়ে মিশনের জমি জবরদখলের অভিযোগে এফআইআর দায়ের হয়। সন্ন্যাসী আবাসিকদের মোবাইল ফোন ছিনিয়ে মারধরের অভিযোগও ওঠে। আশ্রমের সিসি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়। দুষ্কৃতীদের লাগিয়ে দেওয়া তালা ভেঙে জবরদখল মুক্ত করেছে পুলিশ। বঙ্গ সফরে ঝাড়গ্রামের সভা থেকে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের উপর হামলার অভিযোগে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিকে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন, আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন, এই জিনিস চলতে পারে না। যদিও এর মধ্যে রাজনীতি নেই বলে দাবি উড়িয়েছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রেয়াত করা হবে না। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে।